জমি দানকারী যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে দলীয় নেতাকে চাকরি দেওয়ার চেষ্টা। জমি ফেরত চেয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে নিজের ছেলের মারফত জেলা শাসক ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারস্থ জমি দানকারী ব্যক্তি। আদিবাসী অধ্যুষিত মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জজাইল গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার ঘটনা। এই গ্রামের বাসিন্দা শ্রীনাথ হেমব্রম পেশায় কৃষিজীবী। ৪৫ শতক জমি ছিল। এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে। এই ট্যাঙ্কের জন্য তার জমিটি সরকারকে দান করেছে সে। সাধারণত জমি দানকারী ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্যকে ওই ট্যাঙ্কের পাম্প অপারেটরের চাকরি দেওয়া হয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা যখন তার কাছে এসেছিলেন সেই সময় উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ মুর্মু। সভাপতি প্রতিশ্রুতি দেয় তার ছেলে অর্থাৎ শ্রীনাথ হেমব্রমের ছেলে অবিনাশ হেমব্রমের চাকরি হবে, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে ওই পাম্প অপারেটরের চাকরির জন্য এলাকার জেলা পরিষদ সদস্য যে নামটি সুপারিশ করেছে তা খোদ ব্লক সভাপতির নাম। এরপরই অসুস্থ হয় জমিদানকারী এবং তার ছেলের মারফত কথা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। অভিযোগকারী ছেলে ও তার পুত্রবধূ জানিয়েছে আগে নিজেদের জমি ছিল, এখন লোকের জমিতে কাজ করতে হয়, সংসারে অভাব। অসুস্থ শ্রীনাথ হেমব্রম চিকিৎসার জন্য বাইরে গেছেন। তাদের চাকরি দেওয়া হোক, নয়তো জমি ফেরত দেওয়া হোক। যদিও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ মুর্মুর দাবি তিনি নিজে ওই পরিবারের চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন। আরও দাবি ওই পরিবারকে অন্য জমি দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ তার নাম কেন গেল চাকরির জন্য তার জবাব স্পষ্টভাবে দিতে পারেননি তিনি। লোক সভাপতি চাকরির জন্য যিনি সুপারিশ করেছেন সেই জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু বলেন দলীয় নির্দেশেই তিনি বিভিন্ন জনের নাম সুপারিশ করেন। তাদের ব্লক সভাপতি বেকার, তাই তার নাম সুপারিশ করেছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ আদিবাসীদের ঠকাচ্ছে বর্তমান শাসক দল। এই ঘটনা তারই প্রমাণ। ঘটনায় চরম অস্বস্তিতে যেন তৃণমূল কংগ্রেস। কোনো কিছুরই স্পষ্টভাবে উত্তর দিতে পারেননি জেলা তৃণমূলের মুখপাত্র। অভিযোগ বলতে আমার এখানে 40 শতকের মতো জায়গা আছে, জমি আছে, চাষযোগ্য জমি। তো পিএইচি দপ্তর থেকে লোক আসে, তো আমাদের কাছে জমি জায়গা চাই। হ্যাঁ, আর পাশে ছিলেন হবিপুর ব্লকের ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তৃণমূলের। তিনি আমাদেরকে বলল যে এই জায়গাটা দাও, জায়গার পরিবারের দুটো লোককে চাকরি দেওয়া হবে, যার জন্য আমরা জায়গা দিলাম। হ্যাঁ, প্রায় এখন পিএইচির কাজ শেষ হওয়ার মধ্যে, এখন আমাদের চাকরিও পাইনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করে না। এখন চাষযোগ্য জমি তো আমাদের আর নেই, যা ছিল 40 শতকই ছিল, আর নেই। আমি লোকের জমিতে চাষ করে সংসার চালাচ্ছি। আমাকে বলেছিল জমির পরিবর্তে চাকরি, মানে জমিটা দাও আর চাকরিটা পরিবার দুটো লোকে দিবে, পাম্প চালানোর চাকরি। আমি কৃষ্ণবাবুর কাছে গেছিলাম, দিয়ে উনি বললো আমি তো চাকরি দেওয়ার মতো কেউ না, চাকরি দিবে সেই গভর্নমেন্ট দিবে, আমি দিব না, আর তোমাদেরকে চাকরি দিবে না আর কি, আমাকে এরকম বলছে। ওই প্রথমে আমাদেরকে এটাই বলেছিল, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের জমিটা নিয়েছে। হ্যাঁ, আর তার পিএইচি বলছে ওইখানে নাকি বেশ জায়গায় কাজ করে দিয়েছেন আমাদেরই 40 শতক। আমি মজুরি কাজ করছি, 300 টাকা মজুরি বাইরে। হ্যাঁ, জানিয়েছি, ডিএম অফিসে জানিয়েছি আর পিএইচি অফিসে জানিয়েছি। এখন জমিটা ফেরত চায়, না হলে আমার চাকরি চায়। আমার এই মজুরি কাজ করছি মাঠে, 300 টাকা মজুরি কাজ করছি। আমাদের আর কোনো জমি নেই। ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস থেকে। জমি ছিল, সেই জমিতে ট্যাঙ্কি বসানো হয়েছে, তো আমাদের সেই জমি চাইছিল, সেটা কেড়ে নিল। কাজ দিবে বলে আমাদেরকে কাজ দেওয়া হোক, না হলে জমি ফেরত দেওয়া হোক। মাঠে কাজ করে আমার স্বামী কাজ করছে, মাঠে কাজ করে সংসার চালাচ্ছি। ওটা তো ওই ট্যাঙ্কি বসালো না, সেই কারণে আর পয়সা নাই, তাই জন্য মাঠে কাজ করা হচ্ছে। হ্যাঁ, আমিও করছি, কাজ করছি, মাঠে কাজ করছি। আমি চাই আমাদেরকে কাজ দেওয়া হোক, চাকরি দেওয়া হোক, না হলে জমি ফেরত দেওয়া হোক। নিয়ম দা বলতে এইখানে যে ট্যাঙ্কি বসার, এইখানে তো শুধু না, অন্য অন্য জায়গাও কাজ দেয়। হ্যাঁ, এই কারণে কোনো রকম ভাল ভুল বোঝে জমিটা নিয়ে নিচ্ছে ওনার 40 শতক জমি। এইটুকুনি জমি ওদের, আর নেই কোনো জমি। ঠিক আছে, জমিটা নেওয়ার পরে চাকরি এখন ওই পঞ্চায়েত সমিতির কাছে যায়, কৃষ্ণ মুর্মুর কাছে। ঠিক আছে, তারপরে ওনাকে কোনো পাত্তা দেয় না, ওনার সঙ্গে কথাও ঠিক মতন বলে না, আর চাকরি কোনো মতে দিতে চাইছে না, ওভাবে আছে। উনি তো মজুরি কাজ করেন, ঠিক আছে, তার মধ্যে 4-5টা ছেলে আছে, ওনার বউ আছে, সে কিভাবে পুষবে? এটা কি 300 টাকা তো মজুরি পায়, ঠকানো তো।
ওনার কাছে দাবি বলতে কি ওনার জমিটা ফেরত দেওয়া হোক, না হলে কাজ দেখ। কত আর মাঠে ঘাটে কাজ করবে, কিভাবে সংসার চালাবে? ওনার তো সংসার আছে কিনা, কষ্ট চলছে। উনি আবেদন করেছিলেন বলতে একজন উনি আমাদের ব্লক প্রেসিডেন্ট হিসেবে উনি আমাদের জেলা পরিষদে গেছিলেন, সেখানে আমাদের সভাধিপতি রেকমেন্ডের প্রয়োজন ছিল। তো সেখানে আমাদের জেলা পরিষদ থেকে বলা হয়েছিল যে যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই সেই সব এলাকায় আমাদের জেলা পরিষদ মেম্বাররা রেকমেন্ড করে দিবে। সেই হিসেবে আমি এলাকার একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে আমি ওনার নাম সেখানে রেকমেন্ড করেছিলাম, কিন্তু সেখানে এখন পর্যন্ত পিএইচই দপ্তরে কাউকে নিয়োগ করা হয়নি। না, সেখানে শাসক দলের বলে কিছুই নেই, সেখানে তো কাউকে নিয়োগ করা হয়নি এখন অবধি। সেখানে নিয়োগ পরবর্তীতে নিশ্চয়ই পিএইচই দপ্তর করবে। দেখেন, যে আমার নামে অভিযোগ হয়েছে, সর্বপ্রথমে বলবো অভিযোগটা ভিত্তিহীন, এটা মিথ্যা। কারণ শ্রীনাথ হেমব্রমের যে জমিতে পিএইচই বসানো হয়েছে, এটা সম্পূর্ণ জনকল্যাণ কারিগরি দপ্তরের তরফ থেকে সেটা বসানো হয়েছে, এবং সেই দপ্তরে কাকে কাজ দিবে না দিবে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট জানবে। এখানে আমার জানার কথা নয়, এবং এখানে আমাকে ফালতু ফালতু মিথ্যা এটাতে জড়ানো হচ্ছে। এখানে আমার তো কোনো ভূমিকা নাই। তৎকালীন তখন বসানোর সময় পিএইচই কাজের সময় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, বিএলআরও, আমার মিসেস সেই সময় প্রধান ছিলেন। সবাই মিলিয়ে সেই কাজটা শান্তিপূর্ণভাবে যাতে হয়, সেই সময় আমরা সবাই মিলে সেই শ্রীনাথ হেমব্রমের সঙ্গে আমরা বসে সেই কাজটা শুরু হয়েছিল, এবং তিনি একটা আপত্তি করেছিলেন যে যদি আমার জায়গাতে এটা কাজ হয় তাহলে একটা ওখানে কাজ দিতে হবে। তো তখন ডিপার্টমেন্ট বলেছিল এটা কাজ সম্পূর্ণ হোক, তারপরে আমরা এটাকে বিবেচনা করে দেখব। কিন্তু এইটুকুটা সত্যি যে ওই জায়গার পরিবর্তে তাকে তার পেছনে 2 বিঘারও বেশি জায়গা বিএলআরওর তরফ থেকে বা সবাই মিলিয়ে প্রশাসনিক সবাই ওকে চাষ করার জন্য দিয়েছে। বর্তমানে সেই জমিটা কিন্তু চাষ করে আমার নামে যে বলছে আমি জায়গা নিয়েছি, আমি পিএইচই বসিয়েছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা মিথ্যা। দেখেন, যে কোনো কাজের জায়গাতে যে কোনো জন আবেদন করতে পারে, সেই ক্ষেত্রে আবেদনের জন্য তো কোনো মানা নাই। হ্যাঁ, সেইখানে কাকে দিবে কাজ না দিবে সেটা ডিপার্টমেন্ট জানবে। এটা বিরোধীদের একটা চক্রান্ত, হ্যাঁ, একটা মিথ্যা চক্রান্ত দিয়ে তাহাকে একটা আমার নাম করে একটা কালিমালিত করার চেষ্টা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একজন আদিবাসী মানুষ সে পিএইচই কে তার জমিটি পিএইচই ট্যাঙ্কের জন্য দিয়েছে, কিন্তু আমরা দেখছি যে তৃণমূলের ব্লক সভাপতি তার নিজের নাম সেখানে পাম্প অপারেটরের জন্য সুপারিশ করছে অফিসারদের। আমরা অবশ্য তৃণমূলের কাছে এটাই আশা করি, একজন আদিবাসী গরিবকে কিভাবে ডিপ্রাইভ করা হয় এবং তাকে তার ন্যায্য দাবি থেকে কিভাবে সরিয়ে দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি এবং সেখানে প্রশাসনের কর্তারা তাকে সমর্থন করছে, এটা খুব দুর্ভাগ্যজনক। আদিবাসীদের স্বার্থে তৃণমূল অনেক বড় বড় কথা বলছে, কিন্তু বাস্তবে আদিবাসীর জমি, আদিবাসীদের অধিকার সেটা যেভাবে অন্যায্যভাবে কেড়ে নিচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। হবিবপুরের পিএইচই ডিপার্টমেন্টের যে পাম্প ইনস্টলেশনের কথা আপনারা বললেন, আমাদের কাছে যেটা ডেটা আছে সেটা কিন্তু পিএইচই তার নিজের জায়গাতে রেকর্ডের জমিতে পাম্প ইনস্টল করেছেন। আর যে শ্রীনাথ হেমব্রমের যে অভিযোগের কথা আপনারা বললেন, তার একটা দখলকৃত জমি ছিল ওখানে, সেই জমি এবং রেকর্ডের জমিও ছিল তার পাশে। তার যে পাট্টা দেওয়া দখলীকৃত জমি ছিল তার পরিবর্তে দিদেন বিএলআরও এবং দিদেন বিডিও তাকে তার দ্বিগুণ পরিমাণ জমি পিছনে তাকে দিয়ে দিয়েছে। এটা আমাদের কাছে কিন্তু এই ডেটা আছে। প্রত্যেকেরই জীবিকা নির্ধারণ করবার জন্য বিভিন্ন জায়গায় কাজের প্রয়োজন। আমাদের ওখানকার ব্লক সভাপতি অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে, তো সে পাম্প অপারেটর হিসাবে 4-5 হাজার টাকার কাজ করতে চাইছে, এটাও নৈতিকতার দিক থেকে বিচার করতে হবে। এবং শ্রীনাথ হেমব্রম যার জমিতে পাম্প অপারেটর হিসেবে চাকরি দেওয়ার কথা আপনারা বললেন, তার ছেলেকে পাম্প অপারেটর হিসেবে নিযুক্তিকরণের জন্য আমাদের ব্লক সভাপতি বিভিন্ন জায়গায় তদবির করেছেন, অঞ্চল প্রধানের কাছ থেকে সার্টিফাই করেছেন, বিভিন্ন ব্লকের কাছ থেকে সার্টিফাই করেছেন, তার ডেটাও কিন্তু আমাদের কাছে আছে। তো একটা জায়গায় যদি 2-3 জন পাম্প অপারেটর নিযুক্ত হন, সেখানে শ্রীনাথ হেমব্রমের যে ছেলে, তার ব্যাপারেও যে জেলা সমাহর্তার কাছে দরখাস্ত দাখিল করেছেন, তিনি জেলা সমাহর্তা নিশ্চয়ই সেটা মানবিকতার খাতিরে বিচার করবেন।